এইচএসসি 2024 পরীক্ষার ফলাফল তিনটি মাধ্যমে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম। 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো তোমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষার অর্থাৎ ফাইনাল যে রেজাল্টটা সেটা আসলে কোন কোন মাধ্যমে তৈরি করা হচ্ছে এই বিষয়ে কিন্তু তোমরা অনেকেই একটি আপডেট জানতে চাচ্ছ। তো এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এছাড়া এখানে তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা রাখি, তোমরা যারা তোমাদের স্বপ্নের ইউনিভার্সিটি, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ, তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে 10 মিনিট স্কুল। তোমরা কিন্তু সকলে জানো 10 মিনিট স্কুল সম্পর্কে আইমান সাদিক যিনি ফাউন্ডার রয়েছেন। তো তারা একটি তোমাদের অ্যাডমিশন কোর্স কিন্তু এখানে লঞ্চ করেছে। এই সুবিধা কিন্তু তোমরা এই বছরে পাচ্ছ। তো দেখে গিয়েছে তোমরা এই অ্যাডমিশন কোর্স যে তোমরা যারা করবে এখানে 26টারও বেশি বিশ্ববিদ্যালয়ে তোমরা কিন্তু ভর্তি পরীক্ষার একটি সুযোগ কিন্তু এখানে তোমরা পাচ্ছ। এছাড়া কিন্তু এই একটি কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ এক্সট্রা অনেক কিছু সুযোগ সুবিধা পাবে। যেমন এখানেও দেখতে পাচ্ছ তোমরা এখানে 60টি লেকচার শিট থাকবে, 16টি সাপ্তাহিক এক্সাম থাকবে, 60টি লেকচার স্লাইড থাকবে, হাব সলভ ক্লাস থাকবে, 60টি ডেইলি এক্সাম থাকবে, এমনকি 60টি লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের এই পুরো কোর্সটি কিন্তু তোমরা করতে পারবে। তো তোমাদের এই অ্যাডমিশন কোর্সটি অনলাইনে কিন্তু ঘরে বসেই করতে পারবে। সেই সাথে তোমাদের জন্য একটি সুযোগ দেওয়া হয়েছে, এখানে এটা একদম কম দামে কিন্তু কিনতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইট প্রাইস হচ্ছে 3500, এমনকি লিস্টেড প্রাইস হচ্ছে 2750। এই সকল দামে কিন্তু তোমাদের কিনতে হবে না, তোমাদেরকে কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইস কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটি প্রোমো কোড রয়েছে KPBD 2500ADM। এই প্রোমো কোডটির মাধ্যমে কিন্তু তোমরা এই যে ডিসকাউন্ট প্রাইস রয়েছে 2500, ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এই পুরো কোর্সটি তোমরা কিন্তু কিনতে পারবে। তো এটা কেনার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে এমনকি কমেন্ট সেকশনে এই অ্যাডমিশন কোর্সের লিঙ্কে থাকবে। এখানে ক্লিক করে তোমরা যদি এই প্রোমো কোডটি ইউজ করো তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্ট প্রাইসে এই পুরো কোর্সটি কিন্তু তোমরা কিনতে পারবে। আমাদের গত ভিডিওতে আমরা কিন্তু দেখিয়েছিলাম তোমাদের যে ফাইনাল রেজাল্ট আসলে কীভাবে তৈরি করা হচ্ছে, তার ক্যালকুলেশনটা আসলে কীভাবে করা হচ্ছে সেই বিষয়টি। তো সেখান থেকে তোমরা অনেকেই কিন্তু জানতে চাচ্ছ আসলে ওভারঅল রেজাল্টটা কীভাবে হচ্ছে সেই বিষয়ে আমরা আপডেট জানতে চাই। তো এর প্রেক্ষিতে আমাদের যে ওভারঅল তোমাদের যে রেজাল্টটা সেটা কীভাবে তৈরি করা হচ্ছে এই পুরো বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে সকল ইনফরমেশন পেয়ে যাবে। ধৈর্য সহকারে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি সম্পূর্ণ প্রসেসটা তোমরা কিন্তু বুঝতে পারবে। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই তোমরা সেই কামূলক প্রতিটি ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো সর্বশেষ আপডেট তোমাদের আমরা যে বিষয়টি জানতে পেরেছি, তোমাদের এসএসসি পরীক্ষার ফাইনাল যে রেজাল্টটা সেটা মূলত 3টা মাধ্যমে তৈরি করা হচ্ছে। তো কোন 3টা মাধ্যমে তৈরি করা হচ্ছে এই বিষয়ের জন্য আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি ব্যবহারিক নম্বর পদ্ধতির মাধ্যমে তোমাদের রেজাল্টটা কিন্তু তৈরি করা হচ্ছে। তো ব্যবহারিক নম্বরটা এটা মূলত তোমাদের কীভাবে দেওয়া হবে, তো দেখো তোমাদের কাছে কিন্তু অলরেডি শিক্ষা বোর্ড থেকে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্ট কিন্তু চাওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী কিন্তু নির্দিষ্ট সময়ের আগে কিন্তু কলেজে তাদের প্রয়োজনীয় কাগজপত্র, ডকুমেন্ট, প্রশংসাপত্র, এমনকি যে ট্রান্সক্রিপ্ট নম্বরপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া আছে। এমনকি সেখান থেকে কিন্তু শিক্ষা বোর্ডে কিন্তু চলে গিয়েছে। এছাড়া বাকি যে শিক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু এখনও দাও নাই, তো নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে এই ব্যবহারিক নম্বরের জন্য। তো ব্যবহারিক নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য রেজাল্ট তৈরির ক্ষেত্রে। এছাড়া তোমাদের একটি বিষয় কিন্তু পরীক্ষা হয়েছে, সেটি হচ্ছে আইসিটি। এই আইসিটির ব্যবহারিক যে নাম্বারটা সেটা কিন্তু তোমাদের কলেজ থেকে দেওয়া হবে। তোমাদের মেধাক্রম অনুসারী অর্থাৎ শ্রেণী কার্যক্রমের তোমাদের যে কেমন পারফরমেন্স ছিল, তোমাদের আসলে মেধাক্রমটা যাচাই বাছাই করে কিন্তু তোমাদের শিক্ষকরাই কিন্তু তোমাদের আইসিটি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের ব্যবহারিক নম্বরটা কিন্তু সেখানে পাঠিয়ে দেওয়া হবে। আর এই রেজাল্ট প্রস্তুতের ক্ষেত্রে কিন্তু ব্যবহারিক নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য মূলত প্রথমে কিন্তু তারা এই বিষয়ের জন্য আগে থেকে কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে তোমাদের কাছ থেকে বেশ কতগুলো প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু চাওয়া হয়েছে। সেটাই বিষয়টা তোমরা অনেকেই জানো। তোমরা কারা কারা দাও নাই তোমরা অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। এছাড়া দেখো দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পেয়েছি অনুষ্ঠিত পরীক্ষায় মূল্যায়ন, অর্থাৎ তোমাদের যে সকল বিষয় পরীক্ষা হয়েছে আমরা এখানে দেখতে পেয়েছি তোমাদের ম্যাক্সিমাম বোর্ডে 6 থেকে 7টি বিষয়ের পরীক্ষা হয়েছে। এছাড়া সিলেট সহ 1-2টা বোর্ডে কিন্তু দেখা গেছে 2 থেকে 3টি বিষয় পরীক্ষা হয়েছে। তো সেই বোর্ডগুলো আমরা বাকি দিলাম। তো অন্যান্য যে সকল বোর্ডে তোমাদের যতগুলো পরীক্ষা হয়েছে সেখান থেকে মূলত সেই পরীক্ষাগুলো অর্থাৎ অনুষ্ঠিত পরীক্ষাগুলোর মতো থেকে কিন্তু তোমাদের খাতাগুলিকে দেখা হচ্ছে আর কিন্তু সেভাবে কিন্তু মূল্যায়ন করা হচ্ছে। এইখানে তোমাদের একটি সাবজেক্ট যদি ফেল আসে তাহলে কিন্তু তোমার ওভারঅল রেজাল্টটা কিন্তু ফেল চলে আসবে। এখানে কোনোভাবেই কিন্তু তোমাদেরকে কনসিডার করা হবে না, যেহেতু তোমাদেরকে অনুষ্ঠিত পরীক্ষার মাধ্যমে অর্থাৎ খাতাগুলোকে ভালোভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। সেখানে তোমাদেরকে ভালোভাবে কিন্তু মূল্যায়ন করা হচ্ছে। এখানে যদি তোমরা 1-2 মার্কের জন্য ফেল করো বা এমসিকিউতে অনেকে কিন্তু টেনশন রয়েছে, এক্ষেত্রে কিন্তু দেখা গেছে এখানে তোমাদেরকে কোনোভাবেই কনসিডার করা হচ্ছে না। তারপর সর্বশেষে আমরা এখানে দেখতে পাচ্ছি বাতিল পরীক্ষাগুলোর সাবজেক্ট ম্যাপিং, অর্থাৎ তোমাদের যেই সকল বিষয়ের পরীক্ষা হয় নাই, যেই সকল বিষয়গুলো তোমাদের পরীক্ষা দেওয়া নাই বা দফায় তোমাদের পরীক্ষাগুলো স্থগিত
স্থগিত করেছে। স্থগিত সকল পরীক্ষাগুলো কিন্তু বাতিল করা হয়েছে। সেই সকল পরীক্ষাগুলো মূলত তোমাদের সাবজেক্ট ম্যাপিং হবে। তো সাবজেক্ট ম্যাপিং আসলে কিভাবে করা হচ্ছে, তোমাদের জেএসসি এসএসসি থেকে, এছাড়া তোমাদের টেস্ট পরীক্ষার মূল্যায়নের মাধ্যমে তোমাদের যে রেজাল্টটা ছিল সেখান থেকে, এছাড়াও যদি না হয় তোমরা যে সকল বিষয় তোমরা পরীক্ষা দিয়েছিলে এই বিষয় থেকে কিন্তু একটা মূল্যায়নের মাধ্যমে রেজাল্টটা তৈরি করা হচ্ছে। এটাই হচ্ছে একদম সার সংক্ষেপ যে মূল যে তথ্যটা সেটা হচ্ছে আমরা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো তোমাদের কোন কোন সাবজেক্টগুলি খারাপ হয়েছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।